ঋণ নিও না, সে এখন দুঃখে ভরা, খুব কষ্টে আছে। এনজিওতে যারা ঋণ নেন তারা খুব কষ্টে আছে। একজনে 50,000 টাকা ঋণ দিছে, হিসাব করে দেখলো তার 50 টাকা তার পকেটে ঢুকছে। আপনি চিন্তা করেন, যদু মধু কালাম অন্য অন্য লোকের দেওয়ার পরে সে যোগ করে দেখলো 50 টাকা আছে। তাই ঋণ যে একটা অভিশপ্ত, এটা হারে হারে টের পেয়েছেন। অনেক সময় রেলের ধারে বসে থাকে, মন খারাপ, কী হয়েছে ভাই, আমার ঋণে জর্জরিত হয়ে গেছি গা। তাহলে সে কি করছে, যে এনজিও থেকে ঋণ আনছে, ঋণটা তারা ঋণে আরও বাড়াই দিছে। সে ধরেন একটা শপিং করলো বা অন্য ধরনের ব্যবসা করলো, ব্যবসাতে ঋণ করে আনলো, 1 লক্ষ টাকা আনছে। 1 লক্ষ টাকা প্রতি মাসে দিতে হবে, তার একটা হার করে নির্ধারিত দিয়েছে, লাভ সহকারে তার দিতে হবে। কিন্তু লাভ শেষে দেখা যাচ্ছে যে তার ব্যবসায় প্রফিট আছে, সংসার চালায়, দেখে কি আরও তার ঋণ হয়ে যাচ্ছে। এখন এনজিওগুলা আপনাকে ঋণ দেবে, সমস্যা নেই, কিন্তু আপনি বুঝে শুনে ঋণ করবেন। এনজিওগুলা বসে আছে আপনাকে জাল ফালে, জালের ভিতরে ধরে আপনাকে ধ্বংস করে দিবে। কিন্তু আপনি এই ধ্বংসের আপনার পা দিয়েই রাখছেন, আপনি ধ্বংস হবেন না। আপনি সকালবেলা দেখবেন এক ধরনের ইঁদুর ধরার জন্য যন্ত্র রেখে ফেলে, পরবর্তী সকালবেলা রাত্রে যখন ইঁদুর ধরার মেশিন রাখে, সকালবেলা দেখি দিই ইঁদুর আর এই যন্ত্র থেকে আর লড়তে পারে না, সে ইঁদুর ছয় ধরা হয়ে পড়েছে। সকালবেলা দেখে দিই ইঁদুর আর চারদিকে শুধু কেউ করতেছে, বেউ করতেছে। কিন্তু আপনি চিন্তা করেন, সে এখন ইঁদুর আর যেতে পারেন। তো এনজিওর জ্বালা যারা ধরা পড়ছে তারা কিন্তু খুব কষ্টে আছে। যেমন কষ্ট আছে এই লোকটি, তার ঋণ চারদিকে, সে আবার ঋণ করে, ঋণ করলে ঋণের চক্রবর্তী সুদ হারে লেগে যায়। কিন্তু আমরা বিশ্বাস করি না যে এই যেই এনজিওগুলোর ঋণ নেই, ঋণের ফাঁদে পড়ে অনেক মানুষ আবার গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করতেছে। এবং বিভিন্ন ধরনের মানুষগুলা খুব ছিন্ন হারা হয়ে গেছে, বাসস্থান হারা হয়ে যাচ্ছে। ঢাকা শহরে বিভিন্ন ধরনের ঋণ নিচ্ছে, তারা কি করতে পালিয়ে চলে যাচ্ছে, কারণ আর ঋণ দিতে পারে না, তার সংসার হাবুডুবু খাচ্ছে, ব্যবসায়ের অবস্থা খারাপ। ঋণ নিচ্ছে 1 লক্ষ টাকা, দিতে হবে বছর শেষে আরও লাভাংশ সহকারে 10-12 হাজার টাকা। কীভাবে দিবে সে চিন্তা করতেছে। মাস শেষে তার প্রতিদিনই দিতে হবে সাপ্তাহিক ঋণ। অনেকের আছে সপ্তাহে প্রতিদিন আবার ঋণ দেই, যে এনজিওরা আসে বসাতে হয়, ঘরের দ্বারা আসে টক করে, কী হয়েছে, ঋণওয়ালা ব্যক্তি এসে হাজির, পাই টাকাটা দিতে হবে, কত টাকা, 500 টাকা, 1000 টাকা, এভাবে আস্তে আস্তে তার কি প্রবৃত্তিটা বাড়তেছে ঋণওয়ালা এবং এনজিওগুলা। কিন্তু আপনার টাকাগুলো সমস্যা হচ্ছে। তাই এনজিও ঋণ নেবেন, আপনি বুঝে শুনে ঋণ নেবেন। ঋণ অযথা আপনি ঋণ করবেন না, ঋণ করলে কিন্তু আপনার জন্য সমস্যা হবে, যা আপনার জন্য আপনার চক্রবর্তী হারে এই সুদগুলো বেড়ে যাবে। গ্রামগঞ্জে শুরু করে ঢাকা শহরে বিভিন্ন ধরনের ঋণ নিতে হলে আপনি চিন্তা করবেন যে আপনি ঋণ নিয়ে আপনি চলতে পারবেন কিনা। আপনি না চলতে পারলে অযথা ঋণ করবেন না। কোটি কোটি যারা টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা যারা ইনকাম করে, তারা সাধারণত ঋণ নিয়ে ঋণগুলা আপনার সমাধা করতে পারে। কিন্তু আমরা যারা সাধারণত আছি, এই ঋণগুলা নিলে সাধারণত আমরা যারা আছি চক্রবর্তী হারের মধ্যে, সুদের মধ্যে পড়ে গিয়ে আমরা ছন্ন ছাড়া হয়ে যাবে। অনেক কোনো জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাচ্ছে, এনজিওগুলা সারা মামলা করছে, মামলার কারণে এই ভয়ে সে ঘর ছেড়ে চলে যাচ্ছে। তো এনজিও ঋণগুলো এমনভাবে নিতে হবে যে আপনি বুঝতে হবে যে আপনার সাধারণত টাকাগুলো আছে কিনা, এবং এই ঋণে জর্জরিত হলে আপনি সাধারণত ধরা খেয়ে যাবেন। তাই ঋণগুলো আপনার সাধারণত না নিয়ে আপনি চিন্তা করবেন যে ছোটো ছোটো ব্যবসা করে নিজে নিজে কষ্ট করে চললে ভালো হবে। হ্যাঁ, আপনার যদি প্রতিদিন ইনকাম হয় 5 থেকে 10 হাজার টাকা, 5,000 টাকা, তাহলে আপনি ঋণ দিলে এই ঋণগুলো দিতে পারবেন। কিন্তু আপনার ইনকাম যদি কম হয়, তাহলে এই ঋণগুলো আপনি কোথায় থেকে দিবেন? তাই এনজিও ঋণগুলোর জন্য কত মানুষদের ধ্বংস হয়ে যাচ্ছে তা আমরা বুঝতে পারছি না। তাই যে নিম্নবিত্ত ফ্যামিলি যারা আছে, আপনি অবশ্যই এনজিওতে ঋণ নেবেন, বুঝে শুনে ঋণ নেবেন। ঋণ নেওয়ার ফলে কত আমার চোখের সামনে অনেক মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, এবং সারাদিন চক্রবর্তী সুদের হারে সে এখন ধ্বংসের পাই নিশ্চিত হয়ে গেছে। তাই আসুন আমরা এনজিওতে যারা ঋণ নিব, এই ঋণগুলা বুঝে শুনে নিব। বুঝে শুনে ঋণ নেওয়ার ফলে আমরা সাধারণত এই ঋণগুলা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। ঋণ একটা চক্রবর্তী সুদের মতো, যে আপনার টাকা না দিতে পারলে এটার লাভাংশ শুধু বাড়তে থাকবে। দিন শেষে, রাত শেষে আপনি চিন্তা করবেন যে আমার যোগফল শূন্য। যে লোকটা দেখলো 50,000 টাকা আনার পরে তার পকেটে 50 টাকা ঢুকছে, কেন ঢুকছে? স্যার, চারদিকে ঋণের বোঝা সে বয়ে আসছে। কিন্তু আসলে আমরা এভাবেই চলতে হবে যে বুঝে শুনে ঋণ নিতে হবে। আপনি যদি ঋণ নিলে মনে করেন যে আপনার ভালো হবে, আপনার ব্যবসা চারদিকে আছে, উন্নত হবে, উন্নত শিখরে যাবেন, এবং 10,000 টাকা ইনকাম করে আবার 10 টাকা জমাতে পারবেন ব্যবসার মাধ্যমে, তাহলে নেবেন। অযথা ঋণ নেবেন না। ঋণ নেওয়ার ফলে অনেক মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই অযথা আপনি এনজিওতে ঋণ নেবেন না। আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন, ভালোবাসা রইল। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।